নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, আজ তোমাদের সাথে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো অবশ্যই কৌশিকী অমাবস্যা তিথি সম্পর্কিত একটি ভিডিও। বন্ধুরা, আজ সোমবার, আজ 2রা সেপ্টেম্বর, আজ মহাকৌশিকী অমাবস্যা তিথি। এই কৌশিকী অমাবস্যা তিথির দিন একটি কাগজি লেবু অর্থাৎ একটি পাতি লেবু এবং একটি নারকেল সহযোগে তোমাদের 2খানা টোটকা তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা শত্রু নাশ হবে এবং বাস্তুদোষ দূর হবে। কী উপায়ে সেই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করবে অবশ্যই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই করে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। সনাতন হিন্দু ধর্মে বছরে 12টি পূর্ণিমা আর 12টি অমাবস্যা তিথি থাকে। এই তিথিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। পূর্ণিমা তিথিতে সাধারণত সমস্ত শুভ কাজকর্ম করা হয়ে থাকে, আর এই অমাবস্যা তিথিতে ঠিক তার উল্টোটা। যেমন অমাবস্যা তিথি হলো প্রেতকর্মের সাথে যুক্ত একটি তিথি। এই ধরো যেমন পিতৃতর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান এইসব প্রেতকর্মের সাথে যুক্ত নানান ক্রিয়া করা হয়ে থাকে এই অমাবস্যা তিথিতে। তাছাড়া অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের বিশেষ পুজোও করা হয়ে থাকে। আমাদের এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিটি আজকের এই কৌশিকী অমাবস্যা তিথি নামে পরিচিত। আজ তো আমি তোমাদের কাছে 2খানা টোটকা উপস্থাপন করব। একটা হলো গুপ্ত শত্রু নাশ এবং 2 নম্বরটি হলো বাস্তুদোষ দূর কিভাবে করবে সেই সংক্রান্ত 2টি টোটকা টিপস। তারামা হলেন মা দুর্গার আরেক রূপ। মা তারা অর্থাৎ দুর্গার নাম হলো কৌশিকী। শোনা যায় পুরাণ মতে মা দুর্গা কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। কথিত আছে যে অমাবস্যার এই তিথিতে তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। সেই বিশ্বাসে লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় করে আজও তারাপীঠে। এই অমাবস্যা তিথিটি অন্য সব অমাবস্যা তিথি একটু আলাদা। তন্ত্র শাস্ত্র এই অমাবস্যায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিন সাধনার ফলে অমাবস্যার গুরুত্ব নানান ফল পাওয়া যায়। এই দিন সাধকরা কুণ্ডলিনী চক্রকে জয় করতে পারে। তন্ত্রমতে কৌশিকী অমাবস্যার রাতকে আবার তারা রাতিও বলে। বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ কৌশিকী অমাবস্যার তিথিটি আরম্ভ কখন হয়েছে। আজ সোমবার, আজ ভোর 5টা 7 মিনিট থেকেই কিন্তু কৌশিকী অমাবস্যা তিথিটি আরম্ভ হয়ে গেছে। এই যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদেরকে আজই করতে হবে। এই দিন অর্থাৎ আজকের এই রাতে একটি বিশেষ মুহূর্ত থাকে। সেই সময় স্বর্গ ও নরকের মাঝের যে দুয়ারটি আছে সেটি উন্মুক্ত হয়। সেই সময় সাধকেরা নিজেদের ইচ্ছে মতো ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে নিজের শক্তির মাধ্যমে আত্মস্থ করে সিদ্ধি লাভ করেন। মা কৌশিকীর জন্মের ইতিহাসও আছে। তবে চলো তার আগে গুপ্ত শত্রু নাশের টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এই গুপ্ত শত্রু নাশ করার জন্য অবশ্যই তোমরা আজকে তোমাদের বাড়িতে যদি বড় মায়ের অর্থাৎ মা তারার কোনো চিত্রপট বা আলেখ্য বা বিগ্রহ কিছু যদি থেকে থাকে, সেখানে অবশ্যই আজ তোমরা পুজো করবে তোমাদের সাধ্য মতো। আজকের দিনেই তোমাকে একটি কাগজি লেবু অর্থাৎ পাতি লেবু কিনে আনতে হবে। বন্ধুরা, এই তিথিটি কিন্তু আগামীকাল অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল 6টা 31 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। তাই তোমাকে আজ সোমবারই এই ক্রিয়াটি করতে হবে। আজকে একটি সবুজ কাঁচা পাতিলেবু কিনে আনবে। পাতিলেবুটি যেন অক্ষত অবস্থায় থাকে। পাতিলেবুর গায়ে যেন কোনো কাটা ছেঁড়া ফাটা কোনো দাগ না লেগে থাকে। ঠিক আছে, পাতিলেবুটি নিয়ে আসবে। সেটা গঙ্গা জল দিয়ে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে। তারপর নিশ্চয়ই তোমার ঠাকুর ঘরে লাল গোলা সিঁদুর থাকে। সেই লাল গোলা সিঁদুর দিয়ে 3টি ফোঁটা দেবে, অর্থাৎ মঙ্গল চিহ্ন আঁকলে সেই পাতিলেবুটির গায়ে।
3টি লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে। তারপর সেই পাতিলেবুটি লাল চন্দন সহযোগে মা তারা পায়ে তোমরা অর্পণ করে রাখো এবং অর্পণ করার সময় বলবে, জয় মা কৌশিকীর জয়, জয় বড় মায়ের জয়, জয় মা তারার জয়। এইটি মুখে উচ্চারণ করবে এবং তোমার মনের মধ্যে এটাই মনস্কামনা থাকবে যে মা, আমার যে গোপনে ক্ষতি করে চলছে তার ক্ষতি করা বন্ধ করো, সে যেন আমার আর কোনো ক্ষতি না করতে পারে। আমাদের ইন্টেনশন কিন্তু এটা থাকবে না যে তারও ক্ষতি হোক বা সে মারা যাক বা তার ক্ষতি হোক, এই রকম কোনো ইন্টেনশন কিন্তু আমাদের থাকবে না। আমাদের ইন্টেনশন থাকবে এটাই যে যে আমার ক্ষতি করছে সে যেন আমার এই ক্ষতি করাটা বন্ধ করে দেয়, আমাকে যেন নিস্তার দেয়, আমার যেন আর কোনোরূপ কোনো ক্ষতি না করে, আমার সংসার যেন সুখে শান্তিতে পরিপূর্ণ থাকে, আমি যেন আমার স্বামী সন্তান নিয়ে গৃহস্থ বাড়িতে সুন্দরভাবে থাকতে পারি, এটাই তোমার মনস্কামনা থাকবে। ঠিক আছে? অর্থাৎ গুপ্ত শত্রু নাশ মানে আমি এটাই বলছি যে যে তোমার ক্ষতি করছে সে যেন তোমার আর কোনো ক্ষতি না করে। এর মানে তুমি এটাও বলবে ঠাকুরকে যে আমিও তার কোনো ক্ষতি চাইছি না। বুঝতে পারলাম? দিয়ে সারা দিন সারা রাত সেই লেবুটি থাক মা তারার চরণের কাছে। যদি তোমার বাড়িতে মা তারার কোনো চিত্রপট বা ফটো থাকে ভালো কথা, যদি না থাকে যে কোনো মাতৃ আলেখ্য নিশ্চয়ই থাকবে, মা দুর্গা, মা কালী, কোনো একটা ফটো থাকবে যেখানে তুমি পুজো করো, প্রত্যেক দিন ধূপ দাও, সেইখানে মায়ের চরণে রেখে দাও। তারপর আগামীকাল মঙ্গলবার ভোরবেলা সূর্য ওঠার আগে সেই লেবুটি সবার চোখের আড়ালে গিয়ে 4 মাথার মোড় যেটা সেইখানে যেয়ে ফেলে দাও। যখন ফেলতে যাবে তখন কারোর সাথে কথা বলে যাবে না, যখন ফেলে বাড়িতে আসবে তখনও কারোর সাথে কথা বলবে না। ফেলে এসে বাথরুমে হাত পা ধুয়ে বাস তুমি ঠাকুরের কাছে প্রণাম করে নাও। দেখবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিরাকেল দেখা দেবে। তোমার সাথে যে গুপ্তভাবে শত্রুতা করছিল সেই শত্রুর আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে? বোঝাতে পারলাম? কিন্তু এটাও মাথায় রাখবে তুমিও তার কোনো ক্ষতি চাইছো না। ঠিক আছে? অন্যের জন্য যে ক্ষতি চায় তার ক্ষতি আগে হয়, তাই আমরা কারোর ক্ষতি চাইব না। এরপর 2 নম্বর যে টোটকা ক্রিয়াটি সেটা হলো বাস্তু দোষ দূর করার টোটকা ক্রিয়া। এর জন্য লাগবে একটা গোটা নারকেল। ঠিক আছে? বাজার থেকে কিনে আনবে আজই একটা নারকেল। নারকেলের মধ্যে জল থাকে, নারকেলের মধ্যে 3টে চোখ থাকে। ঠিক আছে? সেই চোখগুলোকে কিসেও করে ফুটো করে দেবে, দিয়ে সেই জলটা বের করে দেবে। জলটা বের করে দিয়ে সেই ফুটোটির মধ্যে দিয়ে ভালো করে ঢুকিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ চিনি। ঠিক আছে? চিনি ঢুকিয়ে দিলে তারপর সেই নারকেলটার মধ্যে লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও সেই একইভাবে, দিয়ে সেই নারকেলটি সাদা ফুল দিয়ে বা জবা ফুল দিয়ে, সাদা ফুল দরকার নেই, জবা ফুল দিয়ে লাল চন্দন সহযোগে সেই নারকেলটিকে তোমার ঘরের প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় ঘুরিয়ে নাও। ঘুরিয়ে মায়ের পায়ের সামনে তুমি ওটা রেখে দাও সারা দিন সারা রাত। ঠিক আছে? ঠিক আগামীকাল মঙ্গলবার যদি পারো সবার অগোচরে সকালবেলায় করো, ভোরবেলায়, আর নচেত আজই রাত্রেবেলা, আজ দুপুরবেলা রাখলে আজ রাত্রেবেলা অমাবস্যা তিথি চলাকালীন সেই নারকেলটিকে তোমার বাড়ি থেকে বেরিয়ে যে কোনো জায়গায় সেই নারকেলটি ওই যে ওপর দিকটা যেদিকে তুমি চিনিটা ভরপুর করেছিলে ওপর দিকটা যেন মাটির তলায় গেড়ে দেবে এবং মাটির তলায় পুঁতে দেওয়ার সময় ওই ফুটোগুলো, নারকেলের যে চোখের মতো ফুটোগুলো, ওটা যেন মাথার ওপর মাটির ওপর দিকে থাকে, দিয়ে তার ওপর চাপা দিয়ে দাও মাটি। তুমি দেখবে তোমার বাড়ির মধ্যে যে বাস্তুদোষ আছে সেই বাস্তুদোষও কেটে গেল। এক্ষেত্রে আরও একটা কথা বলি, যদি তোমার বাড়িতে নিজের বাড়িতে পাতিলেবু অর্থাৎ কাগজি লেবুর গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার বাড়ির লেবুটি, তোমার বাড়ির গাছের লেবুটি কিন্তু পারবে না, তুমি বাজার থেকে লেবু কিনে আনবে, বাড়ির লেবু দিয়ে কিছু করবে না, হয় বাজার থেকে কিনে আনবে নাহলে অন্য কোনো গাছ থেকে পারবে, তোমার বাড়ির লেবু নিয়ে কিন্তু টোটকা ক্রিয়াগুলো করবে না। বন্ধুরা, এই যে সহজভাবে টোটকা ক্রিয়া দুটো তোমাদের সাথে শেয়ার করলাম, শুনতে সহজ হলেও বেশ কঠিন, কারণ সবার চোখের আড়ালে ক্রিয়াগুলি করতে হবে। সবসময় সব কাজ আমরা সবার চোখের আড়ালে করতে পারি না, তাই ধীর মস্তিষ্কে শান্ত হয়ে এই ক্রিয়াগুলি করো, হাতে নাতে ফললাভ করবে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে মিরাকেল ঘটবে তোমার জীবনে। আজ এই ক্রিয়াগুলি অবশ্যই করো। ভালো থেকো।